রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পূর্ণমাত্রার পারমাণবিক যুদ্ধ হলে কি হবে? আনক্লাসিফাইড তথ্যের উপর ভিত্তি করে পরবর্তী পরিস্থিতি এরকম কিছু হতে পারে। যখন এক পক্ষ পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে, অন্য পক্ষ সেগুলো শনাক্ত করে এবং আঘাতের আগে পাল্টা গুলি চালায়। নরওয়ের পশ্চিমে মার্কিন সাবমেরিন থেকে উৎক্ষেপিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো প্রায় 10 মিনিট পরে রাশিয়ায় আঘাত করা শুরু করবে। কানাডার উত্তর থেকে রাশিয়ান ক্ষেপণাস্ত্রগুলো কয়েক মিনিট পরে মার্কিন যুক্তরাষ্ট্রে আঘাত করা শুরু করবে। পাওয়ার গ্রিডে আক্রমণ। প্রতি মিনিটে 10,000 ভোল্টের একটি ইলেকট্রোম্যাগনেটিক পালস তৈরি হবে। পরবর্তী আক্রমণগুলো কমান্ড সেন্টারকে নিশানা করবে, পাশাপাশি পারমাণবিক উৎক্ষেপণ স্থানগুলোকে টার্গেট করবে। স্থলভিত্তিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো পৌঁছাতে প্রায় আধা ঘন্টা সময় নেয়। বড় শহরগুলোকে লক্ষ্যবস্তু করা হয়, কারণ এখানেই উভয় দেশের গুরুত্বপূর্ণ সাবমেরিন স্থাপনা রয়েছে। কিছু ক্রুজ ক্ষেপণাস্ত্র তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছাতে কয়েক ঘন্টা সময় নেয়। প্রতিটি আঘাত সূর্যের কেন্দ্রের মতো উত্তপ্ত একটি আগুনের গোলা তৈরি করে, তারপর একটি তেজস্ক্রিয় মাশরুম মেঘ তৈরি হয়। এই তীব্র বিস্ফোরণগুলি কাছাকাছি থাকা মানুষকে বাষ্পীভূত করে এবং দূরে থাকা মানুষের অন্ধত্বের কারণ হয়। আগুনের গোলা সম্প্রসারণের ফলে একটি বিস্ফোরণ তরঙ্গ তৈরি হয়, যা কাছাকাছি থাকা ভবনগুলিকে ক্ষতিগ্রস্ত করে। পাশের ভবনগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। যুক্তরাজ্য এবং ফ্রান্সের পারমাণবিক সক্ষমতা রয়েছে। ন্যাটোর 5 অনুচ্ছেদ অনুসারে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে বাধ্য, তাই রাশিয়াও তাদের ওপর আক্রমণ করবে। আগুনের ঝড় অনেক শহরকে গ্রাস করে ফেলবে। কিন্তু বিস্ফোরণ, তড়িৎ চুম্বকীয় পালস এবং তেজস্ক্রিয়তা সবচেয়ে খারাপ অংশ নয়। পারমাণবিক শীতকাল। এটা পারমাণবিক অগ্নিঝড় থেকে নির্গত কালো কার্বন ধোঁয়ার কারণে হয়। হিরোশিমায় পারমাণবিক বোমা এমন একটি অগ্নিঝড় সৃষ্টি করেছিল, কিন্তু বর্তমানে হাইড্রোজেন বোমা অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি ধোঁয়া তৈরি করতে পারে। এই কালো ধোঁয়া সূর্যের আলোতে উত্তপ্ত হয়। 1 দশক পর্যন্ত এটিকে গরম বাতাসের বেলুনের মতো উঁচুতে রাখে। জেট স্ট্রিম এতটাই দ্রুতগতির যে ধোঁয়া উত্তর গোলার্ধের বেশিরভাগ অংশে ছড়িয়ে পড়তে মাত্র কয়েকদিন সময় লাগে। এরই মধ্যে গ্রীষ্মকালেও পৃথিবী ঠান্ডা হয়ে যাবে। একটি বৈজ্ঞানিক গবেষণাপত্র অনুমান করেছে, এ ধরনের পারমাণবিক যুদ্ধে 5 বিলিয়নেরও বেশি মানুষ অনাহারে মারা যেতে পারে, যার মধ্যে 99% মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, রাশিয়া এবং চীনের অন্তর্ভুক্ত। কেউই জানে না এই ধরনের সম্ভাব্য পারমাণবিক যুদ্ধের পর কতজন মানুষ বেঁচে থাকবে।